হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের আইসিটি এর যে 5টা চ্যাপ্টার আছে সেই 5টা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেগুলো রিটেনে আসার মতো পরীক্ষায় সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং সেই টপিকগুলো থেকে পরীক্ষার মধ্যে 100/100% কমন আসার সম্ভাবনা আছে তোমার পরীক্ষায়। এবং শেষে আমি ভিডিও শেষে কিভাবে তুমি রিটেনে 50-এ 50 পাওয়া যায় সেই টিপস জানাবো। সো শুরু করা যাক। তো তোমার আইসিটি রিটেনের জন্য চ্যাপ্টার তোমার আছে টোটাল 5টা এবং 5টা থেকে কোশ্চেন আসবে 8টা। তার মানে প্রতিটা অধ্যায় থেকে একটা করে কোশ্চেন মাস্ট বি আসবে। তো কোন অধ্যায় থেকে কয়টা করে কোশ্চেন আসতে পারে? চ্যাপ্টার 1 থেকে একটা আসবে মাস্ট বি, চ্যাপ্টার 2 থেকে দুইটা আসতে পারে, চ্যাপ্টার 3 থেকে দুইটা অথবা তিনটা আসতে পারে, চ্যাপ্টার 4 এ দুইটা এবং চ্যাপ্টার 5 এ একটা অথবা দুইটা কোশ্চেন আসতে পারে। চ্যাপ্টার 5 এ একটা অথবা দুইটা কোশ্চেন আসতে পারে। এখন ভাই কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলো আমি পড়বো? এখন তো সব টপিক কি পড়বো না, সব টপিক তোমাকে পড়তে হবে না। আমি হাতে গোনা কয়েকটা টপিক তোমাকে জানাবো যে টপিকগুলো তুমি যদি ফুললি পড়ো তাহলে পরীক্ষার মধ্যে 8টা কোশ্চেনের 8টাই তুমি কমন পাবো। 8টা কোশ্চেনের 8টাই কমন পাবো, আমি গ্যারান্টি। এইখানে যে টপিকগুলো আমি বলবো যে সেই টপিকগুলো যদি তুমি পড়ো 8টা কোশ্চেনের 8টাই তুমি কমন পাবা। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 যে একটা আসবে সেই একটা আসার জন্য কি আমাকে চ্যাপ্টার 1 সবগুলো পড়তে হবে? না ভাইয়া, সব পড়তে হবে না। তোমাকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খাতার মধ্যে লিখে রাখো, ইম্পর্টেন্ট জিনিস, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটি এবং ন্যানো টেকনোলজি এবং ক্রাউড সার্জারি, এই 4টা টপিক যদি তুমি পড়ো তাহলে তোমার এই অধ্যায় কভার হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার 2 তো অনেক বড়। এই চ্যাপ্টার 2 অনেক বড়। এখন কি সবগুলা পড়তে হবে? না ভাই, সব পড়তে হবে না। কি কি পড়তে হবে? তোমাকে পড়তে হবে ডেটা কমিউনিকেশন মেথড এবং মোড। ডেটা কমিউনিকেশন মেথড এবং মোডের যে পার্টটুকু আছে, যে তোমার হচ্ছে মেথডের মধ্যে যেগুলো পড়ে, যে তোমার হচ্ছে ওয়্যারে যাইতেছে কিনা, ওয়্যারলেস পদ্ধতি কিনা, তারপর ব্লুটুথে কি কেমন হয়, ল্যান ওয়্যান, এইসব পড়তে হবে। প্লাস হচ্ছে মোড, যে তোমার হচ্ছে সিম্পল মোড কিনা, ডুপ্লেক্স মোড কিনা, এই জিনিসগুলো তুমি হচ্ছে পড়বা। এরপরে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে টপোলজি। টপোলজি হচ্ছে বাস, রিং, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এবং এটা, এই পার্ট থেকে একটা আসার সম্ভাবনা বেশি এবং এই পার্ট থেকে একটা আসার সম্ভাবনা বেশি। এবং ডেটা কমিউনিকেশন মেথডের মধ্যে কিন্তু তোমার যে ওয়্যার পদ্ধতি আছে সেই ওয়্যার পদ্ধতির মধ্যে তোমার কোএক্সিয়াল তার এবং অপটিক্যাল ফাইবার, এই জিনিস দুটাই ইম্পর্টেন্ট। এই আবার বলতেছি, কোএক্সিয়াল এবং অপটিক্যাল ফাইবার, এই দুটো হচ্ছে ভালো মতো দেখবা, চিত্র সহ দেখে রাখবা। পরীক্ষার মধ্যে অনেক সময় পার্থক্য চায়, তো চিত্র সহ পার্থক্য লিখতে পারলে অনেক ভালো। এরপরে এরপরে এসে চ্যাপ্টার 3 এর জন্য ইম্পর্টেন্ট টপিক হলো টোয়াইস কমপ্লিমেন্ট। মাস্ট বি একটা ঘ নম্বরে থাকবে টোয়াইস কমপ্লিমেন্ট। রূপান্তর, যেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, যে বাইনারি থেকে অক্টাল, এই পদ্ধতির যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো দেখে নিবা। এবং গেট, এখন গেটের থেকে তোমার হচ্ছে গেট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তুমি মাস্ট বি দেখবা। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এটা থেকে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যে কোশ্চেনটা হবে যে তোমার লজিক্যাল গেটের জন্য সত্যক সারণী যেগুলো আছে, সত্যক সারণী এবং একটা সরলীকরণের মাধ্যমে যে আমরা লজিক্যাল গেটগুলো আঁকতে পারি, তো এই গেটের মধ্যে পরে তোমার হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার একটা পার্ট, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এবং হচ্ছে সত্যক সারণী এবং তোমার হচ্ছে সরলীকরণের একটা পার্ট। জিনিসটা লিখে রাখো, গেটের মধ্যে হচ্ছে সত্যক সারণী এবং সরলীকরণ এবং হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই পার্টটুকু দেখলেই তোমার গেট হচ্ছে কভার হয়ে যাবে। এবং টোয়াইস কমপ্লিমেন্ট, রূপান্তর, এই তিনটা যদি পড়ো তোমার এই অধ্যায় থেকে 2টা অথবা 3টা আসার সম্ভাবনা আছে। তুমি যদি এই 3টা টপিক ভালো মতো ক্লিয়ার রাখো তাহলে তোমার পরীক্ষার মধ্যে এই 3টা কোশ্চেন, 2টা অথবা 3টা যাই আসুক না কেন, তুমি পেরে আসবে। এরপরে চ্যাপ্টার 4 তো অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার পড়ার জন্য কি এখন আমার HTML ট্যাগগুলো সব মুখস্থ করতে হবে? না ভাইয়া, তোমার ভাইয়া হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিচ্ছে, যে টপিকগুলো পড়লে তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। তো এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন হবে। একটা পার্ট থাকবে তোমার হচ্ছে থিওরি পার্ট, যেখানে ব্যাখ্যা করতে দিতে পারে। তো সেই পার্টটা হইলো যে ওয়েবসাইট এর ধারণা এবং ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইটের ধারণা এবং ওয়েবসাইট পাবলিশিং খাতার মধ্যে লিখে রাখো। ওয়েবসাইট পাবলিশিং এর যে ধাপগুলো আছে 4টা এবং ওয়েবসাইটের ধারণা, এই জিনিসটা হচ্ছে তোমার থিওরি পার্টে গেল। এরপর HTML ট্যাগের পার্টের জন্য যেগুলো তোমাকে পড়তে হবে সেটা হলো লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগের মধ্যে পড়ে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই জিনিসটা তুমি হচ্ছে ভালো মতো দেখবা। অ্যাঙ্কর ট্যাগ এক লিঙ্ক থেকে আরেক লিঙ্ক, এক ওয়েবসাইট থেকে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে কিভাবে লিঙ্ক করে এই জিনিসটা জানবা। এরপর হচ্ছে ছবি কিভাবে যুক্ত করে একটা ওয়েবসাইটের মধ্যে, ইমেজে যে সোর্স দিয়ে যুক্ত করে এই জিনিসগুলো জানবা। টেবিল ট্যাগ এবং ফন্ট,
টেবিল এবং ফর্ম ট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই টেবিল, ফর্ম, লিস্ট, অ্যাঙ্কর এবং ছবি, এই ট্যাগের অংশ গেল এই 5টা। আর ওয়েব ডিজাইনের ধারণা এবং ওয়েবসাইট পাবলিশিং গেল তোমার থিওরি পার্টে। তো একটা পার্ট থেকে একটা কোশ্চেন আসবে আর ট্যাগের পার্ট থেকে আরেকটা কোশ্চেন আসবে। এরপরে আসলাম চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5 অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমি বেশ কয়েকটা টাইপ বলতেছি, যে টাইপগুলো তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন তোমাদের যদি চ্যাপ্টার 5-এ কোনো ধরনের সমস্যা থাকে সি প্রোগ্রামিং এ, তোমরা আমাকে কমেন্ট করে জানাইতে পারো। আমি সি প্রোগ্রামিং এর উপর হচ্ছে পরীক্ষায় আসার মধ্যে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। তো এই চ্যাপ্টার 5-এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, আরেকটা পার্ট হচ্ছে তোমার সি প্রোগ্রামিং আসবে। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট মোটামুটি ইজিয়ার একটা টপিক, এটা তোমরা সবাই পারবা এবং ইনশাল্লাহ পারবা। এরপরের পার্টে হচ্ছে লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট। লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট এই দুইটা পার্ট হচ্ছে সি প্রোগ্রামিং এর জন্য ইম্পর্টেন্ট। লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যে ধরনের কোশ্চেন আসতে পারে, যে তুমি জিপিএ 5 পাইছো কিনা এটা বের করা, তারপর হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা বের করো, 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করো অথবা বড় সংখ্যা বের করো, এটা আসতে পারে। আর লুপের মধ্যে থেকে আসতে পারে তোমার হচ্ছে একটা ধারা দিয়ে দিবে, একটা ধারার মধ্যে থেকে যোগফল বের করতে বলতে পারে, অথবা ধারাটার প্রতিটা সংখ্যা প্রিন্ট করতে বলতে পারে। এই দুটা জিনিস তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা তোমার ভালো করার জন্য যদি বলি, তুমি যদি সি প্রোগ্রামিং অনেক কঠিন লাগে যদি তোমার কাছে, তাহলে তুমি যেটা করতে পারো, এই মুহূর্তে এসে তুমি টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো বিগত সালে আসছে সেগুলো একটু দেখে নিতে পারো। তাহলেই তোমার হচ্ছে চ্যাপ্টার 5-এ কোনো ধরনের সমস্যা থাকবে না। আর লাস্ট টিপস, যেটা আমি শুরুতেই বলছিলাম ভিডিওতে, যে আইসিটিতে কি রিটেনে 50/50 পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে পাবা? আইসিটিতে 50/50 কিভাবে পাওয়া? আইসিটিতে 50/50 পাওয়া যায় তুমি যদি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5, চ্যাপ্টার 3, 4 এবং 5 থেকে অ্যান্সার করো। 5টা কোশ্চেন দেখো, এখান থেকে 6টা আসবে। তো 5টা কোশ্চেন যদি তুমি 3, 4 এবং 5 থেকে অ্যান্সার করো, তাহলে তোমার 50/50 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ দেখো ভাইয়া, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 হচ্ছে টোটালি থিওরি বেসিকে। তো তোমার থিওরি বেসিকে 1 মার্কস তো মিনিমাম কাটবে, 1 মার্কস তো মিনিমাম কাটবে। কিন্তু কেউ যদি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে অ্যান্সার করে, তার মার্কস কাটার কোনো জায়গা নাই। তার মার্কস কাটার কোনো জায়গা নাই যদি সে না ক এবং খ ভুল না করে আসে। তোমার কাজ হইলো এই মুহূর্তে, যে তুমি যদি চ্যাপ্টার 3, 4 এবং 5 খুব ভালো রকমের পারো, চ্যাপ্টার 5 যদি নাও পারো, তুমি কাজ করবা, টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারে অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখবা যে অনেক ইজি। এরপর হচ্ছে এই কোডগুলো একটু দেখে নিলেই তোমার দেখবা যে তোমার মাথায় কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি চ্যাপ্টার 5-এ কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি হচ্ছে চ্যাপ্টার 5-এর যেই কোশ্চেনগুলো পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি, সেই কোশ্চেনগুলো সলভ করে দেবো। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।